পরিবার তখন আচার্যদেব বলেছিলেন আমাদের এই কেন্দ্র আশীর্বাদ করেছিলেন। আজকে প্রায় 10-11 বছর হয়ে গেল। তা আমি যখন কিছুদিন আগে এক মাস আগে আমি আমার মাকে নিয়ে গেছিলাম, তখন আচার্যদেবকে বললাম, দাদা আপনি তো আমাকে আমাদের মন্দির করতে বলেননি, আপনি বলেছেন অসংখ্য দীক্ষা এসে দেবেন। তা আমরা এই কাজ করে যাচ্ছি। বলছে বাহ খুব ভালো, আপনারা এইভাবেই কাজ করে যান। মায়ের একটা যেমন বললো যে এই মা আরও মা গেছিল আমাদের, তখন বললো যে আলমারি তো শাড়ি পরে থাকি, আরে এই মাতৃ সম্মেলন এইসব করলে তখনই তো শাড়িগুলো বের করে ওগুলো পরবেন, আর কোথায় করবেন। তখন আচার্যদেব খুব খুশি হলেন, মানে এত খুশি হলেন। তাই আমাদের এই কেন্দ্রতে কোনো মন্দির নেই, তিনি কিন্তু কোনো মন্দিরের কথা বলেননি, তিনি বলেছেন শুধু সৎসঙ্গ দীক্ষা ইষ্টনীতি। তাই এই কেন্দ্র হচ্ছে আমাদের ভ্রাম্যমান কেন্দ্র। আজকে আমরা এখানে করি, কালকে ওখানে করি, তিনি আমাদের যেদিন বলবেন মন্দির করতে সেদিন আমরা করি, কিন্তু আমাদের মন্দির করতে বলেননি। তিনি বলছেন এখন মনটাকে তৈরি করুন, মনটাকে তৈরি করুন, তাহলে মন্দিরের দরকার নেই। আমরা আজকে মাতৃ সম্মেলন হচ্ছে আমাদের, এটা মাতৃ সম্মেলনে এই এত মায়ের সমাগম কাকে দেখে। আজকে আমাদের মূল কেন্দ্রবিন্দু কিন্তু ঠাকুর। আমরা আজকে মাতৃ সম্মেলন যদি করি তাও ঠাকুরকে বাদ দিয়ে কিন্তু আমাদের মাতৃ সম্মেলন কোনো সার্থকতা নেই। ঠাকুরই হচ্ছে আমাদের মেন মাতৃ সম্মেলনে। ঠাকুরই আজকে বড় মা ঠাকুরকে অনুসরণ করে চলেছেন, আমরাও ঠাকুরকে অনুসরণ করে চলেছি। বড় মা ঠাকুর যা বলেছেন বড় মা তাই করেছেন, তাই আমরাও সেই এক পথেই আমরা প্রতি, যে আমরাও ঠাকুর যেরকমভাবে বলেছেন সেইভাবে আমরা যেমন চলি জীবনে। আজকে ঠাকুর বারবার করে বলেছেন মায়েদের উপর খুব বিশ্বাস, ভরসা। মায়েরা জানে একটা পরিবারের মা যতটা পরিবারের উন্নতি করতে পারে বা পরিবারকে তৈরি করতে পারে একমাত্র মাই পারে। আর বাচ্চারা এই সৎসঙ্গে আসছে না, কেন আসছে না? বাচ্চাদের সঙ্গে মায়ের কিছু নারীর টান, এই নারীর টানে বাচ্চারা আজকে মায়ের কথা শুনছে না কেন? বাচ্চারা বিপদে চলে যাচ্ছে কেন? একটা সৎসঙ্গ মাতৃ সম্মেলনে যদি আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যেতে না পারি, তাহলে আমার মাতৃ সম্মেলন বা সৎসঙ্গ করে কোনো লাভ নেই। পরিবারটাকে তৈরি করতে হবে। মাতৃ সম্মেলন বলুন, সৎসঙ্গ বলুন, আমার পরিবার তৈরি হবে। পরিবার যদি তৈরি না হয় তাহলে আমার ঠাকুর ধরে কোনো কিছু সার্থকতা নেই। আজকে আমার পরিবারে আমার ছেলে ঠাকুর ইষ্টের দিকে না গিয়ে বিপদে যাচ্ছে, সে মদ খাচ্ছে, এটা কি একটা পরিবার? এটা কি একটা মন্দির হবে? আমার ঘরটা মন্দির হবে যদি আমি ঠাকুরের প্রতি আমার বিশ্বাস, ভরসা, ঠাকুর যেরকম বলেছে, ঠাকুর বলেছে আমার চরণ পূজা করিস না, আমার চরণ পূজা কর। আমরা কি সত্যি তার চরণগুলোকে পুজো করছি? আমরা তার কিছুই করি না, আমরা বৃত্তি প্রবৃত্তি এর মধ্যে আমরা ডুবে থাকছি। আজকে সত্যিকারের ঠাকুর যেরকম বলেছে সেই পথে যদি আমরা চলি, আমার পরিবারটাকে যদি আমি সেই পথে নিয়ে যাই, আজকে আমার ঘরটা মন্দির হবে। ঘরটা মন্দির হলে কিন্তু শান্তির কোথাও আর পাওয়া যায় না। পুজোর ঘর, নিজের ঘরটা যদি সত্যি সুন্দর হয় তাহলে শান্তি নিজেই আসবে। আর শান্তি আসতে গেলে আমাকে ঠাকুরকে ধরে ঠাকুরের পথে আমাকে সবাইকে আনতে হবে। আজকে আমি স্বামীকে যদি আমার নিজের চাহিদা মেটানোর জন্য আজকে এটা এনে দাও, কালকে এটা এনে দাও, এই চাহিদা পূরণ করতে গিয়ে স্বামী কিন্তু ইষ্টের দিকে না গিয়ে বিপথে চলে যাচ্ছে। কেন? আমার চাহিদা পূরণ করবে। আমার চাহিদা পূরণ করতে গিয়ে সে তখন ইষ্টের দিকে আর যায় না। আমিও হচ্ছি তার স্ত্রী, তাকে আমি আদর্শের দিকে ঠেলে দেবো। আমি আমার স্বামীকে যত আদর্শের দিকে ঠেলে দেবো, আমার ছেলে মেয়ে আমাকে বা ওর বাবাকে দেখে আমার ছেলে মেয়ে সেই আদর্শ পথেই যাবে। আজকে আদর্শ পথে গেলে আমার ছেলে মেয়েকে আর কোনো দিকে দেখতে হবে না। তার ভবিষ্যৎ, তার বর্তমান কোনো কিছু দেখতে হবে না। তার ভবিষ্যৎ বর্তমান তিনি করবেন। তার পথে যদি চলে, তার পথে যদি সমস্ত কিছু করে, তাহলে তিনি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ বর্তমান সব তৈরি করবে। আমি যদি মনে করি আমি আমার ছেলে মেয়েকে তৈরি করব, জীবনে কোনোদিন না আমি আমার মতন তৈরি করবো, এক একটা বান্ধব তৈরি হবে। তার থেকে আমি যদি আদর্শ পথে যদি ঠিকভাবে আমি সবসময় ঠাকুরের পথে, আর সবসময় ঘরের মধ্যে ঠাকুরের আলোচনা হওয়া দরকার।
ঘরের মধ্যে সর্বক্ষণ ঠাকুরের আলোচনা না হলে ছেলেমেয়েরা কিন্তু ঠাকুরমুখী হবে না। ঠাকুরমুখী হতে গেলে সর্বক্ষণ আমাদের মা বাবা সর্বক্ষণ ঠাকুরের কথা বলতে হয়, ঠাকুরের পথে কিভাবে চললে কিভাবে তোমার জীবনটা ভালো হবে সেটার কথা বলতে হয়, বাঁচা মারার কথা বলতে হয়। তাই আমার আচার ব্যবহার আমার সমস্ত কিছু যেন ঠাকুরমুখী হয়ে থাকে। আজকে সত্যি ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে আমার এত কষ্ট লাগে। আমি সেদিন আমরা গেছিলাম সোদপুরে একটা বাচ্চা 3 মাসের বাচ্চা, তার লিভার ট্রান্সফার হবে, তার জন্য তার মা, সে বাচ্চাটা তো কোনো দোষ না, দোষ তো মা বাবার। আমি জানি না কি দোষ ওদের, কিন্তু আমি তার জন্য বলছি তাই আজকে বাচ্চাটার এত কষ্ট। সে এই ছোট বাচ্চা ওকে একটা ঘরের মধ্যে রেখেছে, কেননা ইনফেকশন হয়ে যাবে, তার জন্য আমাদেরকে ঘরের মধ্যে বললো যে ঘরে তো সত্যি তো বাচ্চা একটা, আমরা যদি যাচ্ছি বাইরে থেকে তার ইনফেকশন হয়, আমরাও সেগুলো তো মেনটেন করেছি, মেনটেন করে আমরা বাচ্চা যদি করেছে তার জন্মদিনে কিছু না, এই দুস্থ পরিবার এদের পাশে যদি দাঁড়াতে পারি তাহলে আমার আচার্যদের বড় পাওনা। তা আজকে আমরা সত্যি ওই 3 মাসের বাচ্চাকে ওই একটা চেক তুলে দিয়ে এসেছি। তা চেকটা বড় কথা না, ওই চেকের মধ্যে হচ্ছে আমাদের আন্তরিক ভালোবাসা। সেই ভালোবাসার জোরে যদি বাচ্চাটা সুস্থ হয়ে ওঠে, ওর মা আমাদের বলছে যে আপনারা কিছু খেয়ে যান। আমরা বললাম না, যেদিন আপনার বাচ্চা আপনার কোলে হাসবে, খেলবে, আনন্দ করবে, সেদিন আমরা নিজেরাই আসবো, এসে আপনার কাছে খেয়ে যাবো, আপনি যা দেবেন তখন। বলছে না না নিশ্চয়, তখন তো আপনাদের আমরা বলবোই। আর এদিকে বাচ্চাটাকে বলছে যে আমার একটাই মেয়ে, আমি চাই আমার বাচ্চাটাকে ফিরিয়ে দিন। মানে এত কাঁদছে আকুল ভাবে যে আমার সত্যি আমার নিজের চোখে জল এসে গেছে। ও তো বাচ্চাটা তো আমারও তো সন্তান, আজকে আমার সন্তান হলে আমাদের বুক ফেটে যেত। আজকে তার সন্তানের এত কষ্ট আমার দেখে খুব কষ্ট লেগেছে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না বাচ্চাটাকে। তাই আমি বলছি ঠাকুরের কাছে আমার সবসময় প্রার্থনা যে বাচ্চাটা খুব তার মায়ের কোলে বলছে আমার একটাই মেয়ে, আমি ভাবিনি আমার মেয়েটার এরকম হবে, যে মানে লিভার ট্রান্সপ্লান্ট। এই দুদিন আগে মনে হয় দিল্লি গেছে, দিল্লিতে লিভারের কিছু হবে। তাই জন্য আমি সকল মাকে বলবো ঠাকুর ছাড়া বাঁচার কোনো পথ নেই। সন্তানদের ঠাকুরের পথে ঠেলে দিন, ঠাকুরের সঙ্গে ঠাকুরের কথা বলুন, ঠাকুর কিভাবে বলেছে, তাহলেই আপনার ছেলে মেয়ে আজকে বা আমার ছেলে মেয়ে বাঁচার পথ পাবে, না হলে কেউ বাঁচাতে পারবে না। পরিবেশ নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, আজকে কে করবে? কারণ মাথায় আদর্শ নেই। আজকে আদর্শ থাকলে সমাজ পরিবেশ সত্যি সুন্দর হলে আমার ছেলে মেয়ে তো বাঁচবে। আজকে রাস্তা দিয়ে বেরোতে গেলে আমার মেয়ের কোনো কিছু সিকিউরিটি আছে? মেয়ের যে কোনো সময় যে কোনো মুহূর্তে যা ঘটছে, এই তো আজই করে ঘটনা, এগুলোর জন্য দায়ী কে? মা। কেন? তার মাথায় আদর্শ নেই। আদর্শ থাকলে আজকে কিন্তু এত বড় ঘটনা ঘটতো না। ঠাকুর জীবন্ত আছে, জীবন্ত ছিলেন, জীবন্ত আছেন, জীবন্ত থাকবেন। আমরা তাকে কতটা জীবন্ত করে রাখবো? আজকে তিনি হাত বাড়িয়ে রেখেছেন, আমরা কিন্তু তার হাতটা ধরছি না, আমরা তার হাত থেকে যথেষ্ট আমরা দূরে থাকছি। তিনি হাত বাড়িয়ে দিলেন, আমরা এত ভালোবাসা, এত ভালোবাসবো যে তিনি বিবশ হয়ে যাবেন। বিবশ হয়ে গিয়ে তিনি আমাদের সমস্ত কিছু, তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করবেন সমস্ত কিছুতে। আজকে আমরা তাকে ভালোবাসছি না, আমরা ওপর ওই ফুল বেল পাতা সমস্ত কিছু দিয়ে আমি পুজো করি, কিন্তু অন্তর দিয়ে তাকে কোনো পুজো করি না, অন্তর দিয়ে তাকে ভালোবাসি না। আমার অন্তরের ভালোবাসাটা যদি তাকে আমি তিনি যে যা চেয়েছেন সেটা যদি আমি করতে পারতাম বা পারি, তাহলে তিনি আমার ভেতরে বিবশ হয়ে থাকবেন। আমি কোনো ভুল করলে তিনি আমাকে শুধরে দেবেন, তিনি সমস্ত পথে আমাকে, যদি আমার সামনে বিপদ আসবে তিনি আমাকে রক্ষা করবেন। আমাকে তাকে সেভাবে ভালোবাসতে হবে। জয় গুরু।